জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল। এখন এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ও সামসা, মাহফিলের পক্ষ থেকে, বৈঠকবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হুজুর অত্যন্ত স্বাগতম, বরেণ্য স্বাগতম আপনাকে মাহফিলের পক্ষ থেকে ওয়েলকাম। আপনি এত কষ্ট করে এত ক্লান্ত হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর কার বিলম্ব নয়। খুচাখুচি, ছাত্ররা মারামারি বলেন না, এগুলা আমাদের দেশের জাতির মুসলমানদের উপকার আনবে না ক্ষতি? আপনারা যদি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিংবা ইন্ডিয়ার ফেসবুক পেজ গুলো ঘুরে দেখেন, বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের ছাত্ররা যখন মারামারি করে ডাকায়, এরা যে কত খুশি হয়। ছাত্ররা মারামারি করতেছে, ফাটল তৈরি হচ্ছে। শত্রু আমার বন্ধু, একটা কথা আছে না, শত্রু। হ্যাঁ, ছাত্ররা মারামারি করলে আমার শত্রুর সাথে মারামারি করতেছে, কত খুশি না? ভারত এই প্ল্যান নিয়ে একটা নীল নকশা করে একদিকে সীমান্ত উস্কানি দিচ্ছে, আরেকদিকে দেশের মূল কেন্দ্র যে যুব সমাজ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে, এদেশকে ভয়াবহ এক জালিম থেকে স্বাধীন করেছে, মুক্তি পথ খুলে দিয়েছে, সেই যুব সমাজ আছে আঘাতপ্রাপ্ত। প্রিয় যুবক ভাইরা, ওই গ্রামের মুসলমান, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাকের ঘোষণা, মুমিনের জান মাল এগুলো আল্লাহর কাছে দেওয়ার ওয়াদা আমরা করেছি। কবে করেছি? আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি মতো তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন আমরা বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ পাক আমাদেরকে সেই ওয়াদা দুনিয়াতেও আমরা বাস্তবায়ন করি কি না সেটা দেখবার জন্য আমাদেরকে পাঠাইছেন, এবং আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করে দিয়া দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করবার মানসিকতা তৈরি করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করতে পারি। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। এই যে পথ, যেই পথে, যে ব্যবসার পথ, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদাকে তারা পূর্ণ করেছে। ওয়ামিনহুম মাইয়ানতাজির, এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা, আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা পূর্ণ করবার জন্য ওয়ামিনহুম মাইয়ানতাজির, তারা অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, আর এই যে একটা চক্র চলছে, কেউ জীবন দিচ্ছে,
কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আল্লাহ পাক বলেন এটা কখনো পরিবর্তন হবে না। এটা কখনো কি হবে না? তা আমরা এই প্রজন্মই চাই, বেশি আলোচনা নয়। প্রজন্ম এমন একটা চাই যে প্রজন্ম হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, যে প্রজন্ম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত। ও প্রজন্ম, তৈরি হও, হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধ আটকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া, আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না, আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। তাইলে প্রয়োজন কি? প্রয়োজন হলো ইন্নাল্লাহ হাশতারা, হাশতারা। হে যুবক, ইন্নাল্লাহ হাশতারা, প্রয়োজন আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানসিকতা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করে না। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলের লেজুর ভিত্তি করে সামসামি করে না। জি ভাই, জি স্যার, জি স্যার, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। এগুলো করে করে জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল। এখনো সেই প্রজন্ম দালালি করে, চটুকারিতা, চামচামি করে দলের একটু পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে জি ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যেগুলো চামচামি করে, এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোন চামচামি দালালি নেই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবার এত ভারতের গোলামি করলে তারও লাঠি দিব আমরা। বাংলাদেশে কোনো দালালি চলবে না। আমি এই প্রজন্মকে ভালোবাসি। তোমরা এইভাবে হাজার হাজার তৈরি হও যুবক। আমাদের মাহফিল গুলোতে আমাদের চাওয়া কি কিছু হাদিয়া পকেটে নিয়ে আর এই 10 কেজি একটু জজবা দেখায় চলে গেলাম? আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না, এত কষ্ট করার দরকারই ছিল না। বাড়িতে বসে থাকতা, 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যেত, বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো। দান্দাবাজি এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্পষ্ট করে আয়া পড়তাম, বা সাদিয়া তো ঠিক, দুনিয়ার আরামায় সঠিক, এগুলো চিন্তা করে কথা বলি না। যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে, এবং হিন্দুত্ববাদী ভারতের গোলামি করে হলে ক্ষমতায় যেতে হবে, এই মানসিকতা কারো কারোর মধ্যে তৈরি হয়ে গেছে। সাবধান করে দেই, এই জাতি ভারতের গোলামি আওয়ামী লীগ করেছে, লাঠি দিয়ে বিদায় করেছে। নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমাদের কথা এই যে ঘুরায় পেছে, এই যে হাত দিয়ে ঘুরায় পেছে খাওয়ার সময় নেই। সুজা সাতটা খাইতেছি আমরা, চামচ দিয়া খামু, হাত ঘুরায় ফিরাই না খামু, এই ধরনের প্রজন্ম আমরা না। নতুন প্রজন্ম, তোমাদের কাছে জানতে চাওয়া, আমাদের প্রোগ্রাম গুলোতে 90% থাকে যুবক। তাকায় দেখেন একটু আপনারা, এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম, এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম। এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি চামচামি দলের লেজুর ভিত্তি নয়।
একটু পদ আর পদবীর লোভে সাবধান, কোন দলের লেজুর ভিত্তি করিও না, তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে। আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই। দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে, এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল, যে কোনো মত, যে কোনো নেতা, যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাথি মারতে বসে, এটা বুঝতে হবে। কথাগুলো করা হয়ে যেতে পারে, এটা বাস্তবতা। আমাদের মানসিকতা এমন লাগবে, তুমি দেশকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, আসো তুমি আমার ভাই, বুকে জড়ায় নিব। কিন্তু গাদ্দারি করবা, দলের নেতা পুষা গাদ্দারি করে দেশকে বিপদে ফেলাইয়া আওয়ামী লীগের মতো ক্ষমতা ক্ষমতা করবা, ক্ষমতার মূল একবারে মুখে জড়ায় দিবে। আল্লাহর বান্দারা, কথাগুলো করা হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের কথা, কষ্টের কথা বলতেছি। 5টা মাস হইতে পারে নাই, এখনই যে খাওয়া খাওয়ি যে অবস্থা শুরু হয়ে গেছে, 5টা মাস যেতে পারে নাই। আমরা তো স্পষ্ট বলি, শুনেন, স্পষ্ট বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় যুব সমাজ, আল্লাহর হস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো। প্রিয় যুবক ভাইরা, এদেশের যুব সমাজ যদি সচেতন না হয়, দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে। এই কিসের স্বাধীনতা রে? 1971 ভাই, কিসের স্বাধীনতা? 71-এর পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে 50 বছর। এই অন্ধর দল, খতামাল্লাহু আলা কুলুবিহিমের দল, এই আওয়ামী লীগ এটা দেখবে না, এই দালাল চাটুকাররা এটা দেখবে না। 71-এর পর থেকে 50 বছর কিসের স্বাধীনতা? ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় না। আরে সাধারণ মানুষ তো বাদ দেন, আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন, পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন, হাসিনা পর্যন্ত কোনোদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল? এটা কিসের স্বাধীনতা? স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি। স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চাপ রেখে জবাব দিতে পারি। এই জন্য বলি, প্রিয় প্রজন্ম, তৈরি হও, সময় এসেছে। ওরে বাবা, তিস্তার পানি দিবে না, তিস্তার পানি আটকে রাখবে। আবার যখন বন্যা আসবে, আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে, কাঁটাতারের বেড়ায় গুলি করে মেরে ফেলবে মানুষ, পচা পেঁয়াজ দিবে, আদানির বিদ্যুৎ 4 টাকা 40 টাকা, আর আমরুপালি নিবে, ইলিশ নিবে, ট্রানজিট নিবে, বন্দর নিবে। এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই সামসা এখন ওই তাদের হাসান মাহমুদ আর আব্দুল শয়তান, আব্দুল মুমিন, এদের আব্দুল শয়তান ডাকি আমি। হাসান মাহমুদ কাদের নতুন করে যদি কেউ তৈরি হয়, তাহলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও। আসলে সমস্যা কি জানেন? ক্ষমতার পূজারী জালিমরা না শিক্ষা নেয় না, লাঠি খাওয়ার আগ পর্যন্ত এটা শিক্ষা হয় না। একটা সমস্যা, একটা বিরাট সমস্যা। এরা নিজেদেরকে সর্বা মনে করে, নাউজুবিল্লাহ। তো খুচাখুচি, ছাত্ররা মারামারি, বলেন না, এগুলা আমাদের দেশের জাতির, মুসলমানদের উপকার আনবে না ক্ষতি? আপনারা যদি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিংবা ইন্ডিয়ার ফেসবুক পেজ গুলো ঘুরে দেখেন, বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের ছাত্ররা যখন মারামারি করে ডাকায়, এরা যে কত খুশি হয়। ছাত্ররা মারামারি করতেছে, ফাটল তৈরি হচ্ছে, শত্রু আমার বন্ধু, একটা কথা আছে না, শত্রু। হ্যাঁ, ছাত্ররা মারামারি করলে আমার শত্রুর সাথে মারামারি করতেছে, কত খুশি না? ভারত এই প্ল্যান নিয়ে একটা নীল নকশা করে একদিকে সীমান্ত উস্কানি দিচ্ছে, আরেকদিকে দেশের মূল কেন্দ্র যে যুব সমাজ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে, এদেশকে ভয়াবহ এক জালিম থেকে স্বাধীন করেছে, মুক্তি পথ খুলে দিয়েছে, সেই যুব সমাজ আজকে আঘাতপ্রাপ্ত। প্রিয় যুবক ভাইরা, ওই গ্রামের মুসলমান, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাকের ঘোষণা, মুমিনের জান মাল এগুলো আল্লাহর কাছে দেওয়ার ওয়াদা আমরা করেছি। কবে করেছি?
আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি মতো তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। সেদিন আমরা বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ পাক আমাদেরকে সেই ওয়াদা দুনিয়াতেও আমরা বাস্তবায়ন করি কি না সেটা দেখবার জন্য আমাদেরকে পাঠাইছেন, এবং আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করে দিয়া দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করবার মানসিকতা তৈরি করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করতে পারি। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। এই যে পথ, যেই পথে, যে ব্যবসার পথ, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদাকে তারা পূর্ণ করেছে। ওয়ামিনহুম মাইয়ানতাজির, এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা পূর্ণ করবার জন্য ওয়ামিনহুম মাইয়ানতাজির, তারা অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, আর এই যে একটা চক্র চলছে, কেউ জীবন দিচ্ছে, কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আল্লাহ পাক বলেন এটা কখনো পরিবর্তন হবে না, এটা কখনো কি হবে না। তা আমরা এই প্রজন্মই চাই, বেশি আলোচনা নয়। প্রজন্ম এমন একটা চাই যে প্রজন্ম হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, যে প্রজন্ম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার, যুদ্ধ যাবার সময় তার উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত। ও প্রজন্ম, তৈরি হও, হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধ আটকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না, আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। তাইলে প্রয়োজন কি? প্রয়োজন হলো ইন্নাল্লাহ হাশতারা, হাশতারা, হে যুবক, ইন্নাল্লাহ হাশতারা, প্রয়োজন আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানসিকতা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করেন। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলের লেজুর বিক্রি করে সামসামি করেন। জি ভাই, জি স্যার, জি স্যার, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। এগুলো করে করে জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বাড়াইছিল। এখনো সেই প্রজন্ম দালালি করে, চটুকারিতা, চামচামি করে দলের একটু পথ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য
দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে জি ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যেগুলো সামসামি করে এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোন সামসামি দালালি নেই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবার এত ভারতের গোলামি করলে তারও লাঠি দিব আমরা। বাংলাদেশে কোনো দালালি চলবে না। আমি এই প্রজন্মকে ভালোবাসি। তোমরা এইভাবে হাজার হাজার তৈরি হও যুবক। আমাদের মাহফিলগুলোতে আমাদের চাওয়া কি কিছু হাদিয়া পকেটে নিয়ে আর এই যশকে একটু জজবা দেখায় চলে গেলাম? আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না, এত কষ্ট করার দরকারই ছিল না। বাড়িতে বসে থাকতা, 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যেত, বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো। দান্দাবাজি এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্পষ্ট করে আয়া পড়তাম, বা সাদিয়া তো ঠিক, দুনিয়ার আরামায় সঠিক, এগুলো চিন্তা করে কথা বলি না। যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে, এবং হিন্দুত্ববাদী ভারতের গোলামি করে হলে ক্ষমতায় যেতে হবে, এই মানসিকতা কারো কারোর মধ্যে তৈরি হয়ে গেছে। সাবধান করে দেই, এই জাতি ভারতের গোলামি আওয়ামী লীগ করেছে, লাঠি দিয়ে বিদায় করেছে। নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমাদের কথা এই যে ঘুরায় পেছে, এই যে হাত দিয়ে ঘুরায় পেছে খাওয়ার সময় নেই। সুজা সাতটা খাইতেছি আমরা, চামচ দিয়া খামু, হাত ঘুরায় ফিরাই না খামু, এই ধরনের প্রজন্ম আমরা না। নতুন প্রজন্ম, তোমাদের কাছে জানতে চাওয়া, আমাদের প্রোগ্রাম গুলোতে 90% থাকে যুবক, তাকায় দেখেন একটু আপনারা। এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম, এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম। এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি তামসামি দলের লেজুর ভিত্তি নয়। একটু পদ আর পদবীর লোভে সাবধান, কোন দলের লেজুর ভিত্তি করিও না, তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে। আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই। দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে, এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল, যে কোনো মত, যে কোনো নেতা, যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাঠি মারতে বসে, এটা বুঝতে হবে। কথাগুলো করা হয়ে যেতে পারে, এটা বাস্তবতা। আমাদের মানসিকতা এমন লাগবে, তুমি দেশকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, আসো তুমি আমার ভাই, বুকে জড়াই নিব। কিন্তু গাদ্দারি করবা, দলের নেতা পুষা গাদ্দারি করে দেশকে বিপদে ফেলাইয়া আওয়ামী লীগের মতো ক্ষমতা ক্ষমতা করবা, ক্ষমতার মূল একবারে মুখে জড়াই দিবে। আল্লাহর বান্দারা, কথাগুলো করা হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের কথা, কষ্টের কথা বলতেছি। 5টা মাস হইতে পারে নাই, এখনই যে খাওয়া খাওয়ি যে অবস্থা শুরু হয়ে গেছে, 5টা মাস যেতে পারে নাই। আমরা তো স্পষ্ট বলি, শুনেন, স্পষ্ট বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় যুব সমাজ, আল্লাহর রাস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো। প্রিয় যুবক ভাইরা, এদেশের যুব সমাজ যদি সচেতন না হয়, দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে। এই কিসের স্বাধীনতা রে? 1971 ভাই, কিসের স্বাধীনতা? 71-এর পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে 50 বছর। এই অন্ধর দল, খতামাল্লাহু আলা কুলুবিহিমের দল, এই আওয়ামী লীগ এটা দেখবে না, এই দালাল চাটুকাররা এটা দেখবে না। 71-এর পর থেকে 50 বছর কিসের স্বাধীনতা? ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় না। আরে সাধারণ মানুষ তো বাদ দেন, আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন, পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন, হাসিনা পর্যন্ত কোনোদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল? এটা কিসের স্বাধীনতা? স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি। স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চাপ রেখে জবাব দিতে পারি। এই জন্য বলি, প্রিয় প্রজন্ম, তৈরি হও, সময় এসেছে। ওরে বাবা, তিস্তার পানি দিবে না, তিস্তার পানি আটকে রাখবে। আবার যখন বন্যা আসবে, আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে, কাঁটাতারের বেড়ায় গুলি করে মেরে ফেলবে মানুষ, পচা পেঁয়াজ দিবে,
আদানির বিদ্যুৎ 4 টাকা 40 টাকা, আর আমগো আমরুপালি নিবে, ইলিশ নিবে, ট্রানজিট নিবে, বন্দর নিবে। এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই সামসা এখন ওই তাদের হাসান মাহমুদ আর আব্দুল শয়তান, আব্দুল মুমিন, এদের আব্দুল শয়তান ডাকি আমি। হাসান মাহমুদ কাদের নতুন করে যদি কেউ তৈরি হয়, তাহলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও। আসলে সমস্যা কি জানেন, ক্ষমতার পূজারী জালিমরা না শিক্ষা নেয় না, লাঠি খাওয়ার আগ পর্যন্ত এটা শিক্ষা হয় না। এটা একটা সমস্যা, এটা বিরাট সমস্যা। এরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, নাউজুবিল্লাহ।